আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছেও দূরে যে যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমানে। তো অনেকদিন পর চলে আসলাম আবারও সাবা ফ্যামিলি ব্লগে। তো যে যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। তো অনেক ঝড় ঝামেলা গেল আসলে আমাদের ভিতর দিয়ে অনেক কিছু গিয়েছে। যেহেতু অনেকদিন আমি ভিডিও দিনে প্রায় ৩ মাস হবে ভিডিও দিইনি। তো এখান দিয়ে ছাত্র জনতার গন্ডগোল চললো। তারপর আমাদের দেশ ঠান্ডা মানে এখানে অনেক হয়েছে ছাত্র জনতার গন্ডগোলে অনেক সন্তান প্রাণ হারিয়েছে, অনেক ছেলেদের জীবন চলে গিয়েছে, মায়ের হাহাকার হয়েছে, মা সন্তান হারা হয়েছে। তো এরকম অবস্থায় আমার আসলে ভিডিও দিতে ভালো লাগে না। অনেকেই দিয়েছিল কিন্তু আমার খুব খারাপ লাগতো এই ভিডিওগুলো যখন দেখতাম যে অনেক বাচ্চাদের জীবন চলে গেছে, অনেক ছাত্রদের জীবন চলে গেছে। তো আমারও তো ছেলে আছে, আমারও তো সন্তান আছে। তো ওদের করে আমার খারাপ লাগতো। আসলে একটা মায়ের বুক খালি হলে কিরকম লাগে। তো আমারও ভাবতাম যে আসলেই কেমন লাগে ওনার মাদের আমার যেরকম লাগে আমার সন্তানের জন্য। আমারও তো একটা সন্তান আছে, দুটো সন্তান আছে। তো আমার ছেলেটা যেমন যদি কিছু হয় তখন আমার সন্তানের যেমন হবে তো হাহাকার আর্তনাদ এরকম। তো মায়ের আর্তনাদে সন্তানদের জন্য কেমন লাগে সেটা আমি নিজে মা যখন তখন বুঝি। তো আমার এই জিনিসটি অনেক খারাপ লেগেছে। আসলে আমি ভিডিও দেখলে আপসেট হয়ে যেতাম। এত মানুষ খুন, আহাজানি, মারা, তারপর হত্যা, তারপরে এরকম অবস্থা চলছে গোলাগুলি। তারপর নিজের বাসার সামনেও সেফটি নেই। যে অবস্থা চারদিকে গোলাগুলি। তো আমার বাসাটা হয়েছে বসুন্ধরার সাইডে। তো এখানেও অনেকটা গোলাগুলি হয়েছে। যে অবস্থা মানুষ মানে মেইন রাস্তায় গেলে গোলাগুলি। তারপরে মানুষ ওখান থেকে মানে অবস্থা খুব তো সে ও গুলি পায় ছেলে মেয়ে ছেলেরা অনেক ছেলের গুলি হাতে পায়ে এরকম বাসা থেকে দেখি। তো অনেক খারাপ লাগে এরকম। তারপরে একদিন এক রিস্কাওয়ালাও একটা গুলি খেয়ে মানে একদম সাথে সাথে ওনার জীবন চলে গিয়েছে। সে তো একজন গরিব মানুষ, সারাদিন দিনমজুর। তো এরকম মানুষের মানে মৃত্যু দেখে মানে আমার খুব খারাপ লেগেছে, আমার মনটা একদম ভেঙে গিয়েছে। তারপরে আমি আর ভিডিও করতে আমার আর ইচ্ছে হয় না এরকম দেখে। তারপর তো দেশ ঠান্ডা হলো, আমাদের দেশ আবার স্বাধীন হলো। আমাদের প্রধানমন্ত্রী চলে গেল যে ইয়া ছিল। তারপর নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে আসলো। তারপরে হলো বন্যা, আবার কিছুদিন পর হলো বন্যা। বন্যায়ও আমার এরকম মানুষ মারা যাওয়া, শিশু বাচ্চা, বৃদ্ধ এরকম দেখে আমার অনেক খারাপ লেগেছে। তো মনটা বলেছি যে হ্যাঁ করব, তখন দেখি আবার বন্যার অবস্থা খুব খারাপ ভয়াবহ। তখন আর আমার হাত পা চলে না, তার জন্য আর ভিডিও করতে বসি না। তারপরে বন্যা যায় তো একটু হয়েছে, তার মাঝে আমি আবার অসুস্থ হয়ে গেলাম। তো অসুস্থ হয়ে আমি আবার পড়ে গেলাম বিছনাতে। তো আমি হঠাৎ করে ব্যথা উঠলো, তারপরে ভাইকে জানালাম। তারপর আমার ভাই বলল যে ঠিক আছে তুমি একটু সুস্থ হয়ে আসো। তারপর সুস্থ হয়ে সপ্তাহখানেকের ভিতরে ভাইয়ের কাছে গেছি ডাক্তার দেখাতে। তো ভাই বলতেছে ঠিক আছে তাহলে অপারেশন থিয়েটারে ওটি করে দিব। তো আমার অপারেশন করে দিল। নাভিতে আমার হার্নিয়া হয়েছিল। তো এটা অপারেশন করে দিল আমার ভাই। তো ওই অপারেশনের ফাঁকে আমি আবার ভাইয়ের বাসায় ছিলাম কিছুদিন, 15 দিনের মতো। তারপরে নিজের বাসায় আসলাম। তো ঘর দুয়ার একটু গুছিয়ে নিলাম। নিজে তো করতে পারি না, যতটুকু পারি সবাই হেল্প করে। তো ওইভাবে করে করে তারপরে আবার তো একটা বোন রেখেছি, ও বোনটাও আমাকে একটু হেল্প করে, কাপড় চোপড় ধুয়ে দেয়, ঘরটা মুছে দেয়। তো হালকা পাতলা সাহায্য করে বোনটাও। তো এইভাবে আমার সংসার চলছে। তো আমি এখন মোটামুটি সুস্থই। তা এই সুস্থ এই ভালো। তো বুঝেনি তো শরীরের একটা অংশ কাটলে মানুষের দেহটা এমনি অর্ধেক নষ্ট হয়ে যায়। তো আমারও সেই অবস্থা হয়েছে। এই ভালো এই খারাপ তার মাঝেও সংসারের কাজ করতে হয়। তো সে তো আর বসে থাকা যায় না। তার মাঝে একদিন ভিডিও করেছিলাম। এই ভিডিওগুলো তো আমি যে বলি যে থাক ফাঁকে ফাঁকে ভিডিও যখন করছি এই ভিডিওগুলো একটু ছাড়ার চেষ্টা করি। তো এখন আপনাদের সামনে বসলাম এডিট করার জন্য। তারপরে এখন ভয়েস দিচ্ছি। তো এডিট করে ভয়েস দিয়ে এখন ভিডিওটা ছাড়ার চেষ্টা করছি, যতটুকু পারি চেষ্টা করব। তো আপু ভাইয়ারা
আপনাদের কাছে আবার চলে এসেছি। আপনাদের ছাড়া আমার ভালো লাগে না। আর কি সময় কাটে না বিনোদনের মাঝে, যে এখানে আমি সবসময় থাকতাম ওই প্ল্যাটফর্মে আমি এখন নেই। এখন আমার আসলে ভালো লাগে না। তো দেখি, চেষ্টা করি আবার নতুন করে কিছু করার জন্য আসছি, আবার ভিডিও ছাড়বো। তো এর জন্য আবার নতুন করে এসেছি। তো আসলে মনটা আসলে অনেক ভালো আবার মন্দ মিলিয়ে আছে। তো আসছি আবার ভিডিও করার জন্য। আর দেখি কিছু করতে পারি কিনা। তো আপু ভাইয়ারা, খালামণিরা যে যেখান থেকে আছেন আমাকে আবার নতুন করে সাপোর্ট দিবেন। আমি আসলে সাপোর্ট চাই আপনাদের কাছে। আমার মনটা একদম ভেঙে গিয়েছে সব দিক দিয়ে মিলিয়ে। আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা সাপোর্ট দিলে আমি সবকিছু পারবো আবার নতুন করে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও ছাড়বো, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ি, নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদের কাছে। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে। তার জন্য বলছি আপু ভাইয়ারা, খালামণিরা, তো আপনারা যে যেখানে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এই তো এখানে মুরগির মাংস রান্না করছি। তো দুপুরের জন্য রান্না হচ্ছে। তো সকালে তো রুটি বানিয়ে খেয়ে বা সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলাম। রুটির ভিডিওটা আর করিনি। তো আসলে কি কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করছি। তো এই মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, নতুন নতুন ভিডিও করছি, কিছু মনে করবেন না। আর এখানে এই যে মাছগুলো এনেছে, এগুলো ভালো করে কুটে নিয়েছি। আসলে মাছগুলো তো বেশি কুটতে সময় লাগে না, তো কুটে ধুয়ে নিলাম। তরকারিও বসিয়ে দিয়েছি, এ ফাঁকে এগুলো করে নিয়েছি। যখন রান্না করব এগুলো ভালো করে ডলে নিব, ডলে লবণ দিয়ে খেয়েছে তারপরে রান্না করব। এখন দুইটা হাত ধোয়া দিয়ে ধুয়ে দিব পানি ঝরে। তো এভাবেই মাছগুলো আমি পরে সুন্দর করে করবো। আর এই যে মুরগির মাংস হচ্ছে চুলাতে। তো দুপুরের জন্য রান্না করছি, সবাই দুপুরে একসাথে খাবো, তাই আর একটু তাড়াহুড়া করছি, আবার নামাজ কালাম পড়বো এর জন্য। তো ভিউয়ার্স, আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখান থেকে দেখেছেন। আর এই যে আমি এখানে মানে রাঁধুনি মশলাটা দিচ্ছি, আমার কাছে আসলে ভালো লাগে ফ্লেভারটা রাঁধুনি মশলার ফ্লেভারটা একটু ভালো লাগে। তো আমি নামানোর একটু আগে দিয়ে দিই, 3-4টা বলক আসে ওই সময়তে, 2টা বলক দিয়ে নামিয়ে ফেলি। তো এই তো আমার রান্না শেষ। ভেন্ডি ভাজি করেছি আর মুরগি রান্না করেছি। আমার ছেলে মেয়েদের মুরগি হলে চলবে। তো আমরা দুজন কি খাবো, একটু সবজি না হলে ভালো লাগে না। তো একটু ভেন্ডি ভাজি করেছি। তো মানুষ হয়েছি 4 জন, বেশি কিছু করলে আমার ছেলে মেয়ে আর ধরবে না, যেহেতু দুপুরে খাবার মুরগি দিয়েই খাবে। তারপরে ঘর দুয়ার গুছালাম সুন্দর করে। ঘরটা যদি পরিপাটি করি তাহলে মন চায় একটু ভিডিও করতে। তো আমার বিছানা চাদর মাদর উঠিয়ে বিছানা গুছিয়ে তো ক্লিন করলাম সব কিছুতে। তার জন্য বিছানাটা এটা করলাম, গুছিয়ে নিলাম। তো ভিডিওটা করতে বসলাম, যে ক্যামেরাটা অন করলাম। তো আসলে ঘরটা যদি পরিপাটি করে গোছানো হয় তাহলে ঘরটা আসলে সুন্দর দেখা যায়। যে কোনো রুমের যদি আপনি বিছানাগুলো করে ফেলেন, দেখবেন রুমটা দেখতে সুন্দর লাগে, ক্লিন দেখা যাচ্ছে। তো সেরকম আমিও আমার বেডটা গুছিয়ে নিয়েছি, আমার বেড, তাই রুমটাও অনেক ক্লিন দেখা যাচ্ছে। তো আসলে আমাদের মেয়ে মানুষের শখ কি, একটু ছোটোখাটো জিনিস হোক, যে কোনো জিনিস হোক, অল্প জিনিসের মাঝে আমার ঘরে যা আছে সেগুলো দিয়ে আমি গুছিয়ে গাছিয়ে রাখতে চেষ্টা করি। তো সৌন্দর্য হচ্ছে একটা নারীর সৌন্দর্য। আসলে যে নারী গুছাতে সুন্দর রাখতে জানে সে রানী চুলও বাঁধতে জানে। কেউ জানে কথা আছে না, যে রানী রাঁধতে জানে সে জানে চুলও বাঁধতে জানে। তো সেরকম নারীরা সব কিছুই পারে। নারীদের আসলে সব কিছুর ক্ষমতা থাকে, সহ্য করার ক্ষমতা, সব কিছুর ক্ষমতা। যেহেতু এই যে হাজার হাজার মায়ের সন্তান হারিয়েছে, তাদের আহাজানি কি অবস্থা তাদের। তো এভাবেই মায়েরা সন্তান হারিয়েও চুপ করে থাকে, মনের ভিতরে আকাঙ্ক্ষা নিয়ে বসে আসে। তো ওনাদের ছেলে মেয়েদের জন্য মাগফিরাতের কামনা করি, যে হাজার হাজার সন্তান মারা গিয়েছে যারা,
যারা শহীদ হোক আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক, তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওই সুস্থতা আর যারা আছে, যারা জীবিত আছে তাদেরকে সুস্থ রেখে ভালো রাখুক। কিন্তু অনেকের পা চলে গিয়েছে, কি করে খাবে? আমাদের সরকার যদি একটু এদিকে খেয়াল করতো তাহলেই হতো। আসলে এগুলো ভিডিওগুলো দেখলে আসলে আমার কাছে অনেক মর্মান্তিক লাগে, খারাপ লাগে। তো এভাবে অনেক মায়ের সন্তান হারিয়ে আজ শহীদ হয়ে গেছে সন্তানরা। মায়ের হাহাকার, কান্না, বেদনা এভাবেই চোখের পানি ঝরে। তো যাক, ওনাদের জন্য মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক। কবরবাসীদের জন্য, সবাইয়ের জন্য দোয়া করি। কবরবাসীদের জন্য আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক, কবরের আযাব থেকে মাফ করুক। আল্লাহ তাদেরকে তাদের মতো আল্লাহ তাদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করুক। আল্লাহ কবরের আযাব যেহেতু আমাদের অনেক কষ্টকর, ওই আযাব থেকে আল্লাহ তাদেরকে মাফ করুক। আল্লাহ পাক সবার সন্তানের জন্য আমি এই দোয়াই করি। তো আসলে ঘরগুলো অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি টিপটাপ করে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজত রাখুক। আর সামনের দিকে জানি এমন ভয়াবহ কোনো কিছু জানি না হয়। আল্লাহর কাছে সেই দোয়াই করি আমরা জানি আর সুন্দর একটা জীবন পাই, সবাই বেঁচে থাকার মতো ছেলে মেয়ে নিয়ে সবার মা সন্তানদের নিয়ে জানি ঘরে রাখতে পারে, সেই ব্যবস্থা করুক আল্লাহ পাক আমাদের জন্য, সেই দোয়াই করি। তো আমিও ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আল্লাহ আমাদেরকে সবাইকে দীর্ঘজীবী করুক, দীর্ঘজীবী করুক। আর কারোর মায়ের বুক না জানি খালি হয়, না জানি আর হাহাকার না হয়। এভাবেই জানি দেশটা সুন্দর শান্তিময় চলে যাক আমাদের জন্য, আমরা মনে করি, এই দোয়াই করি। শান্তির দেশ আমাদের, আমাদের সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশ জানি সুন্দর করে শান্তির মতো চলে। এত মায়ের হাহাকার, এত তৃষ্ণা, এত কান্না সে জানি না হয়। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।